একটি বৈঠক, কয়েক ঘন্টার রুদ্ধদ্বার আলোচনা, আর সেই বৈঠক থেকেই উঠে এলো এমন একটি সিদ্ধান্ত যা বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেই সমীকরণ বদলে দিতে পারে। প্রশ্ন এখন একটাই, বিএনপির পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী কে, আর কেন পুরো সিদ্ধান্তের ভার তুলে দেয়া হলো এক ব্যক্তির কাঁধে। দর্শক, দেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন এক অধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জল্পনা কল্পনার মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। দীর্ঘ আলোচনার পর দলীয় রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। ফলে এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন, তারেক রহমান কাকে বেছে নেবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে। 1 আগস্ট শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। কয়েক ঘন্টার আলোচনার পর রাত 9:30টার দিকে সাংবাদিকদের সামনে এসে সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনের বর্তমান অবস্থা, সরকারের উন্নয়ন কার্যক্রম এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল রাষ্ট্রপতি নির্বাচন। দলীয় প্রার্থী কে হবেন এবং নির্বাচন ঘিরে পরবর্তী সব রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানকে। এই সিদ্ধান্তের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপি কেন্দ্রীয়ভাবে একক নেতৃত্বের কৌশল গ্রহণ করেছে। ফলে প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে নানা নাম নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুধুমাত্র তারেক রহমানের কাছ থেকেই। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর যদি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন প্রয়োজন হয়, তাহলে স্পিকারের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ এবং AZM জাহিদ হোসেন সহ দলের শীর্ষ নেতারা। তাদের উপস্থিতি থেকেই বোঝা যায় এটি ছিল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠক। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আর এখানে রাজনৈতিক সমীকরণটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। তাই এখন পুরো দেশের রাজনৈতিক নজর এক জায়গায়, কবে ঘোষণা হবে বিএনপির প্রার্থী আর সেই নামটি কে। রাষ্ট্রপতি নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, ক্ষমতার ভারসাম্য এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বার্তাও বহন করে। তাই আগামী কয়েকদিনের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপই হতে পারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে সবচেয়ে বড় অপেক্ষা তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ সেই একটি ঘোষণাই নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির পরিচয়। আফরিন প্রিয়া, টাইমস 24।